সব কিছু কি আর কান্না করে পাওয়া যায়, কান্না করে আদায় করা যায়? সবার কাছ থেকে কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে কেন এই কথাটা বললাম? হাসি মুখে আমরা যদি ছেড়ে না দিতাম তাহলে হয়তোবা আমরা আজকে সমাজে বেঁচে থাকতে পারতাম না কিংবা টিকে থাকতে পারতাম না। আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটাই হচ্ছে অন্যরকম একটা জীবন। সব কিছু হাসি মুখে মেনে নিতে হয়, সব কিছু হাসি মুখে মেনে নিয়ে ছেড়ে দিতে হয়। করার কিচ্ছু থাকে না। শত কষ্ট হলেও, শত ঝড় ভিতরে যদি বয়েও যায়, তারপরও আমরা কাউকে সেটা বুঝাতে পারি না। আর সব কিছু যদি আমরা কান্না করে আদায় করে নিতে পারতাম, তাহলে হয়তোবা দুঃখ বলতে কোনো কিছুই থাকতো না। সব কিছুই সুখে সুখ পরিণত হয়ে যেত। আসলে কান্নার জিনিসটা এমন একটা জিনিস যে সব সময় করা যায় না। আর সব সময় সেটাকে কাজে লাগানোটাও ঠিক না। আসলে সেটা উপরওয়ালাও পছন্দ করেন না। অনেক মানুষে বলেন যে আসলে যে বেশি অভিনয় করে সে বেশি নাকি কান্না করে। আসলে কোথায় যাবেন? নিজের কষ্টগুলো সবসময় নিজের ভিতরে মাটি চাপা দিয়ে রেখে দিতে হয়। করার কিছু নাই। এভাবে হয়তোবা আমরা মেয়ে মানুষ, এভাবে হয়তোবা সমাজে বেঁচে থাকতে হবে। কি করব? মানতেই হবে, মেনে নিতেই হবে আমাদেরকে এইগুলা। আজকে হচ্ছে আমি মুরগির মাংসটা একদম হাতে মাখিয়ে রান্না করতেছি। সবগুলো দিয়েই আমি আজকে আলাদা করে আর কষিয়ে নেই, একেবারে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে তারপর হচ্ছে হাতে মেখে নিয়েছিলাম। কয়েকটা আলু দিয়েছিলাম, অল্প কয়েকটা। আমার পিচ্চিরা তো আছেই ঘরে, তারা হচ্ছে আলু ছাড়া খাবেই না। আমার বিশেষ করে আমার মেজো ছেলে, ও তো আলু ছাড়া মাংস একদম খেতে চায় না। তারপর হচ্ছে এখন আবার একটা পিচ্চি হয়ে গেছে, সেই পিচ্চিটাও তাই, একটা দুইটা টুকরা আলু লাগবেই তার। এই কারণে হচ্ছে একটু হলেও আলু দিতে হয়। সব ধরনের মাংসতে আলু না দিলে আমার ঘরে চলে না। আমরা বাবা আলুখোর মানুষ। আমাদের দেশে অনেক আলু হয়। আলুর সময় আমাদের গ্রামে গেলে মনে হয় সেই আলুময় আলু, দেখলেই চোখ জুড়িয়ে যায়, এমন একটা অবস্থা হয়। তারপর হচ্ছে একটু পাতাকপি এই যে ভাজি করে নেব। এখানেও আমি আলু দিয়েছি দুইটা। আলু দিয়ে এখানে অনেকগুলো হয়ে গেছিলো, তো প্রথমে এই কারণে হচ্ছে হলুদ দিতে পারিনি। তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, রাখার পরে একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে নেব। আসলে যদি পাতাকপিতে হচ্ছে চিংড়ি মাছ দেয়া যায় তাহলে হয়তো বা অনেক ভালো লাগে, কিন্তু আমার ফ্রিজে মাছ বলতে কোনো কিছুই নাই। মাছ একদম শেষ হয়ে গেছে, চিংড়ি মাছ নাই। এই কারণে হচ্ছে আজকে আমি এমনিতে হচ্ছে আলু দিয়ে পাতাকপিটা ভাজি করে নেব, একদম লাল লাল করে ভাজি করে নেব। আসলে এবার বছরের প্রথম আজকে খাচ্ছি আর কি। নিয়ে আসতে আজকে প্রথম চিন্তা করতেছিলাম হয়তো বা ভালো লাগবে না, কসকসে একটা ভাব যে সেটা আসলে থেকেই গেছে ভাজির মধ্যে। ছিজনীয় পাতাকপি যেটা, সেটা দেখা যায় কি চুলার মধ্যে দিলে একদম নরম হয়ে যায়, একদম হচ্ছে পাতিলের নিচে চলে যায়। কিন্তু এটা হচ্ছে অফ সিজন, তারপরও হচ্ছে ভালোই লেগেছিল মোটামুটি। অনেক যে খারাপ লেগেছিল তা না, খেতে বেশ ভালোই লেগেছিল। ধনিয়া পাতা দিয়ে একদম একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম। এভাবে যদি বাঁধাকপিটা ভাজি করা যায় তাহলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। কে কীভাবে খান অবশ্যই একটু জানাবেন। আমার মতো করে কেউ খান কি না সেটাও একটু জানাবেন। অনেকে দেখা যায় ভাজির মধ্যে হলুদ দেয় না, কিন্তু আমার কাছে হলুদ না দিলে আবার ভাল লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।